আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই, আজকের আলোচনার বিষয় বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সমস্যা এবং সেই সমস্যাগুলোর ইসলামী সমাধান। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ মাযা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনের ফলে বিশ্ব কী হারালো, গ্রন্থের আলোকে এই সমস্যাগুলোর সমাধান খুঁজব। আমরা দেখব কিভাবে কোরআন ও হাদিসের আলোকে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। মাযা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন গ্রন্থের বিস্তারিত বিশ্লেষণ। ১. আধ্যাত্মিক অবক্ষয়। আল্লামা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তার গ্রন্থে বর্ণনা করেছেন কিভাবে মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধের অবক্ষয় তাদের পতনের প্রধান কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে আধ্যাত্মিক অবক্ষয় মুসলিমদের নৈতিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলেছে। ইবাদত বন্দিগিতে অবহেলা। অনেক মুসলিম ইবাদত বন্দিগিতে অবহেলা করতে শুরু করে। সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি ইসলামের মূল স্তম্ভগুলোতে অবহেলা করতে শুরু করে। আখলাক ও নৈতিকতার অবক্ষয়। মুসলিমদের মধ্যে আখলাক ও নৈতিকতার অবক্ষয় দেখা দেয়। তারা ঝগড়া বিবাদ, মিথ্যা বলা, প্রতারণা ইত্যাদি নৈতিক অবক্ষয়ের মধ্যে জড়িয়ে পড়ে। সমাধান। ইবাদতের গুরুত্ব। আমাদের প্রতিদিনের জীবনে ইবাদতের গুরুত্ব বাড়াতে হবে। কোরআন ও হাদিসে ইবাদতের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত নং 43। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হলো নূর। সহিহ মুসলিম। ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমাদের আধ্যাত্মিক মূল্যবোধ উন্নত করতে পারি। সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি ইবাদতের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক অবক্ষয় রোধ করা সম্ভব। ২. বুদ্ধিবৃত্তিক স্থবিরতা। আল্লামা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে মুসলমানরা বুদ্ধিবৃত্তিক স্থবিরতার শিকার হয়েছে। শিক্ষা ও জ্ঞান চর্চার অভাব তাদের পতনের একটি বড় কারণ হয়েছে। বুদ্ধিবৃত্তিক স্থবিরতা। একসময় মুসলিমরা বিজ্ঞান, সাহিত্য, দর্শন ইত্যাদি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা এই ক্ষেত্রগুলোতে পিছিয়ে পড়ে। শিক্ষার অভাবও মুসলিমদের পতনের একটি বড় কারণ হয়েছে। তারা জ্ঞান চর্চার অবহেলা করতে শুরু করে। সমাধান। শিক্ষার গুরুত্ব। আমাদের শিক্ষার গুরুত্ব বুঝতে হবে। কোরআন ও হাদিসে শিক্ষার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। ইবনে মাজাহ। শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক স্থবিরতা রোধ করতে পারি। বিজ্ঞান, সাহিত্য, দর্শন ইত্যাদি ক্ষেত্রে জ্ঞান চর্চা করতে হবে এবং আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। ৩. সামাজিক অবিচার। আল্লামা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে মুসলিমদের মাঝে সামাজিক অবিচার ও নৈতিক অবক্ষয় তাদের পতনের কারণ হয়েছে। সামাজিক অবিচার। মুসলিমদের মধ্যে সামাজিক অবিচার দেখা দেয়। তারা ন্যায় বিচার ও সমানাধিকার লঙ্ঘন করতে শুরু করে। নৈতিক অবক্ষয়। মুসলিমদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয়। তারা মিথ্যা বলা, প্রতারণা, দুর্নীতি ইত্যাদি নৈতিক অবক্ষয়ের মধ্যে জড়িয়ে পড়ে। সমাধান। ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোরআন ও হাদিসে ন্যায় বিচারের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য শক্তভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং ন্যায় বিচারের সাক্ষ্য হও। সূরা মায়েদা আয়াত নং ৮।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিসকে পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। সহিহ মুসলিম। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সামাজিক অবিচার রোধ করতে পারি। আমাদের সমাজে ন্যায় বিচার ও সমানাধিকার নিশ্চিত করতে হবে এবং নৈতিক শিক্ষার প্রচার করতে হবে। 4. ইসলামী শাসন পদ্ধতি। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে ইসলামী শাসন পদ্ধতির অবক্ষয় মুসলিমদের পতনের কারণ হয়েছে। ইসলামী শাসন পদ্ধতির অবক্ষয়। একসময় মুসলিমরা ন্যায় বিচার ও নৈতিক শাসন পদ্ধতির জন্য পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে তারা এই নীতিগুলো থেকে বিচ্যুত হয়। ক্ষমতার অপব্যবহার। ইসলামী শাসকরা ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে এবং জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের স্বার্থে কাজ করতে শুরু করে। সমাধান: ন্যায় বিচার ও নৈতিক শাসন প্রতিষ্ঠা। ইসলামী নীতিমালা অনুযায়ী ন্যায় বিচার ও নৈতিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানতসমূহ তাদের উপযুক্ত দাবিদারদের কাছে পৌঁছে দাও এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার করো। সূরা নিসা আয়াত নং 58। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী। ইসলামী শাসন পদ্ধতির মাধ্যমে আমরা ন্যায় বিচার ও নৈতিক শাসন প্রতিষ্ঠা করতে পারি। আমাদের শাসকদের ন্যায় বিচার ও নৈতিকতার মানদণ্ডে পরিচালিত হতে হবে এবং জনগণের সেবা করতে হবে। 5. অর্থনৈতিক অবক্ষয়। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক অবক্ষয় মুসলিমদের পতনের কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে অর্থনৈতিক অবক্ষয় মুসলিমদের সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে। সুদভিত্তিক অর্থনীতি। মুসলমানরা সুদভিত্তিক অর্থনীতির মধ্যে জড়িয়ে পড়ে, যা তাদের অর্থনৈতিক অবক্ষয়ের প্রধান কারণ। অনর্থক সম্পদের অপব্যবহার করতে শুরু করে, তারা সম্পদের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়। সমাধান: সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা। ইসলামে সুদ নিষিদ্ধ। আমরা যদি সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি তাহলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সুদ বহুগুণিতভাবে খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হও। সূরা আলে ইমরান 130। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাই ওয়া শাহিদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদ লেখক এবং সুদের সাক্ষীদের উপর অভিশাপ দিয়েছেন। সহিহ মুসলিম। সুদ মুক্ত অর্থনৈতিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করতে পারি। আমাদের অর্থনৈতিক নীতিমালা সুদ মুক্ত হতে হবে এবং সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। 6. সাংস্কৃতিক অবক্ষয়। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে সাংস্কৃতিক অবক্ষয় মুসলমানদের পতনের কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে সাংস্কৃতিক অবক্ষয় মুসলমানদের সামাজিক নৈতিক জীবনে প্রভাব ফেলেছে। সাংস্কৃতিক অবক্ষয় মুসলমানদের তাদের সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয় এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়। তারা তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় হারিয়ে ফেলে। নৈতিক অবক্ষয় মুসলিমদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয়। তারা মিথ্যা বলা, প্রতারণা করা, দুর্নীতি ইত্যাদি নৈতিক অবক্ষয়ের মধ্যে জড়িয়ে পড়ে। সমাধান: সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন। আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের
পুনর্জীবন করতে হবে। কুরআন ও হাদিসে সাংস্কৃতিক মূল্যবোধের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এবং এভাবে আমরা তোমাদেরকে মধ্যবর্তী সম্প্রদায় করেছি, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হও এবং রাসূলগণ তোমাদের জন্য সাক্ষী হন। সূরা বাকারা 143। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো ব্যক্তির কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ। সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবনের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে পারি এবং নৈতিক অবক্ষয় রোধ করতে পারি। আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে রক্ষা করতে হবে এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি অন্ধ আনুগত্য থেকে বিরত থাকতে হবে। 7. নারী শিক্ষা। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে দেখিয়েছেন কিভাবে মুসলিম সমাজে নারী শিক্ষার অভাব তাদের পতনের একটি কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে ইসলামী শিক্ষা ও নীতিমালা নারী অধিকার ও শিক্ষার প্রসার ঘটাতে পারে। নারী অধিকার, অনেক মুসলিম সমাজে নারীদের অধিকার লঙ্ঘন করা হয়, তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা হ্রাস পায়। শিক্ষার অভাব। নারীদের শিক্ষার অভাবও মুসলিম সমাজের একটি বড় সমস্যা। নারীরা যদি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে সমাজের অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সমাধান: নারী অধিকার ও শিক্ষা। আমাদের সমাজে নারী অধিকার ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। কুরআন ও হাদিসে নারী উন্নয়ন ও নারী অধিকার ও শিক্ষার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। কোরআনে উল্লেখ করেছে, অকুর রব্বি জিদিনি ইলমা, হে আমার প্রভু আমাকে জ্ঞান বৃদ্ধি করো। সূরা তাহা 114। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। সহিহ ইবনে মাজাহ। নারী অধিকার ও শিক্ষার প্রসারের মাধ্যমে আমরা মুসলিম সমাজের উন্নয়ন করতে পারি। নারীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি করতে হবে। 8. পরিবেশ সংরক্ষণ। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে পরিবেশ সংরক্ষণের অভাব মুসলিম সমাজের পতনের একটি কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে ইসলামী শিক্ষা ও নীতিমালা পরিবেশ সংরক্ষণ করতে পারে। পরিবেশ সংরক্ষণের অভাব। অনেক মুসলিম সমাজে পরিবেশ সংরক্ষণের অভাব দেখা যায়। তারা প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করে এবং পরিবেশ দূষণ ঘটায়। প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। মুসলমানরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়। তারা জল, বায়ু, মাটি ইত্যাদি প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করতে শুরু করে। সমাধান: পরিবেশ সংরক্ষণ। আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে। কুরআন ও হাদিসে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না যখন তা সংশোধন করা হয়। সূরা আরাফ 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। সহিহ মুসলিম। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি এবং পরিবেশ দূষণ রোধ করতে পারি। আমাদের প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে এবং পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। 9. তরুণ প্রজন্মের অবক্ষয়। তরুণ প্রজন্মের অবক্ষয়। অনেক মুসলিম সমাজে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় দেখা যায়। তারা মাদকাসক্তি, অপরাধমূলক কার্যকলাপ এবং অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। শিক্ষার অভাব। তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার অভাবও একটি বড় সমস্যা। তারা সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষার অভাবে পথভ্রষ্ট হয়। সমাধান: তরুণ প্রজন্মের উন্নয়ন। আমাদের তরুণ প্রজন্মের উন্নয়ন ঘটাতে হবে। কুরআন ও হাদিসে তরুণ প্রজন্মের শিক্ষা এবং নৈতিকতার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফাহুয়া মিসলা আজরি ফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজের নির্দেশ দেয় তার জন্য সেই কাজকারীর সমান সওয়াব রয়েছে। সহিহ মুসলিম। তরুণ প্রজন্মের উন্নয়নের মাধ্যমে আমরা তাদের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় রোধ করতে পারি। আমাদের তরুণদের সঠিক দিক নির্দেশনা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা তাদের জীবনের সঠিক পথ দেখাতে পারি। 10. সামাজিক সংহতি। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে মুসলিম সমাজে সামাজিক সংহতির অভাব তাদের পতনের একটি কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে ইসলামী শিক্ষা এবং নীতিমালা সামাজিক সংহতি বৃদ্ধি করতে পারে। সামাজিক সংহতির অভাব। অনেক মুসলিম সমাজে সামাজিক সংহতির অভাব দেখা যায়। তারা বিভিন্ন মতবাদ এবং গোষ্ঠীর মধ্যে বিভক্ত হয়ে পড়ে এবং তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। একতা এবং সহযোগিতার অভাব। মুসলমানরা একতা এবং সহযোগিতার অভাবও ভুগছে। তারা নিজেদের মধ্যে সহযোগিতার পরিবর্তে বিরোধ এবং শত্রুতায় লিপ্ত থাকে। সমাধান। সামাজিক সংহতি বৃদ্ধি। আমাদের সমাজের সামাজিক সংহতি বৃদ্ধি করতে হবে। কোরআন ও হাদিসে সামাজিক সংহতির গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুসলিমের জন্য একটি দালানের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী এবং দৃঢ় করে। সহিহ বুখারী। সামাজিক সংহতির বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের মধ্যে একতা এবং সহযোগিতা বৃদ্ধি করতে পারি। সমাজের সামাজিক সংহতি এবং একতার জন্য কাজ করতে হবে এবং বিভিন্ন মতবাদ এবং গোষ্ঠীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। 11. নৈতিকতা এবং আদর্শ। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন কিভাবে মুসলিম সমাজে নৈতিকতা ও আদর্শের অভাব তাদের পতনের একটি কারণ হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে ইসলামী শিক্ষা ও নীতিমালা নৈতিকতা ও আদর্শ বৃদ্ধি করতে পারে। নৈতিকতা এবং আদর্শের অভাব। মুসলিম সমাজে নৈতিকতা ও আদর্শের অভাব দেখা যায়। তারা মিথ্যা বলা, প্রতারণা, দুর্নীতি ইত্যাদি নৈতিক অবক্ষয়ের মধ্যে জড়িয়ে পড়ে। নৈতিক শিক্ষার অভাব। মুসলমানরা নৈতিক শিক্ষার অভাবে ভুগছে। তারা সঠিক নৈতিক দিক নির্দেশনা এবং শিক্ষার অভাবে পথভ্রষ্ট হচ্ছে। সমাধান। নৈতিকতা ও আদর্শ বৃদ্ধি। আমাদের সমাজে নৈতিকতা ও আদর্শ বৃদ্ধি করতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে নৈতিকতা ও আদর্শের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সূরা কলম 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছে নৈতিক চরিত্রের পূর্ণতা সাধনের জন্য। মুয়াত্তা মালিক। নৈতিকতা ও আদর্শ বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের সমাজের নৈতিকতার মান উন্নয়ন করতে পারি। আমাদের সমাজের নৈতিক শিক্ষা ও আদর্শ প্রচার করতে হবে এবং মিথ্যা, প্রতারণা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় ভাই, আজকের আলোচনা থেকে আমরা শিখেছি কিভাবে ইসলামী নীতিমালা এবং কোরআন ও হাদিসের আলোকে আমাদের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। আমি আশা করি এই আলোচনা আপনাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ইসলামের শিক্ষাগুলো অনুসরণ করি এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।